সম্পত্তি কি আপনার বাবা আপনাকে দিয়ে যায় না? বললাম ভাই কাপড়ে কাপড় কেন আছে হুজুর, এটা তো বললাম না। আপনি ছেড়ে আপনি জানেন না, আরেকজনের টাকার কাপড়ে কাপড় কেন আপনার বাবা বলবে? এগুলো আমরা খেয়ালই করি না। এতটুকু টাকা কি আপনার নাই? অবশ্যই আছে। কাপড়ে কাপড় নিতে কি 5,000 টাকা লাগে? কথা বলেন না কেন? 1,000, 1200, 1500, 1700, এর বেশি তো লাগার কথা। এগুলো আপনার দায়িত্ব। তো জিজ্ঞাসা করতে হবে ব্যক্তির উপর গোসল ফরজ ছিল কিনা। যদি বলে আমরা জানি না বা মুরব্বী মানুষ থাকে, তাহলে তো ভিন্ন কথা। আর যদি বলে হ্যাঁ গোসল ফরজ ছিল, তখন কি করতে হবে? এই তাকে মুখে পানি দিতে হবে। যদিও পরবর্তীতে পানি না আসে, উপনীত করাইছে, অনুরূপভাবে নাকে পানি দিতে হবে। এই জিনিসটা খুব জরুরি যারা আমরা গোসল দেব। যদি না করে তাহলে দিতে হবে। আমরা জানি হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আর ওনার স্ত্রী এসে খুঁজতেছে আমার স্বামীর লাশ কোথায়। পুরা ময়দানে দেখে অন্য সাহাবীদের লাশ, শহীদদের লাশ পড়ে আছে, কিন্তু হামজালার লাশ নাই। তখন আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন, কাফেররা কি তার লাশ নিয়ে গেল কিনা। হঠাৎ করে আসমান থেকে খবর আসলো, আরে হামজালা যে কাজ করেছে, হামজালা সেই তার বিবাহ এই প্রথম রাত্রি ছিল, সেই তার উপর গোসল ফরজ ছিল। সেই যখন তার কানে আওয়াজ শুনেছে এই জমিন থেকে রাসূল চলে গেছে, যার জন্য আমরা জীবন পেতে প্রস্তুত, যে নবীকে না বানাইলে কাউকে বানাইতো না, সেই নবী দুনিয়া থেকে চলে গেছে। হামজালা নিজের শরীর পবিত্র করবে না ভুলে গিয়ে দিনকে বুলন্দ করার জন্য, রাসূলের মান সম্মান ইজ্জতকে হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে বাজি রেখে আমার সম্মান রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তার কাজটাকে এতটাই পছন্দ করেছে, তার গোসল দিচ্ছে আসমানের ফেরেশতা। সুবহানাল্লাহ। কারা দিচ্ছে? তার মানে এখান থেকে বোঝা গেল নাপাক অবস্থায় যদি মারা যায় তাকে গোসল দিতে হবে। গোসলের যে ফরজ আদায় করা লাগবে না? লাগবে না? গোসলের ফরজ আদায় না করে গোসল হবে না। এখন আসে মৃত ব্যক্তিকে গোসল কিভাবে দেব? দুনিয়াতে যেভাবে স্বাভাবিক ওযু করছি এভাবে তাকে আমরা ওযু করাবো। ওযু করানো শেষ, এখন কি করতে হবে? এখন আমরা আগে ডান কাঁধে পানি দিব, পরে বাম কাঁধে পানি, তাই না? এখানে আমরা অধিকাংশ মানুষ একটা ভুল করি। এই ধরনের এটা একটা লাশ, এটা মাথা, এটা পা, এটা ডান কাঁধ, এটা বাম কাঁধ, তাই না? আচ্ছা, এখন তো বলেন ডান কাঁধে পানি দিব আগে কিভাবে? লাশটা কি এভাবে কাট করবো না এভাবে কাট করবো? অধিকাংশ মানুষ এই ভুল করি, এইভাবে। আচ্ছা বলেন তো, এই যে আমি লাশটাকে উঠাই না, ডান কাঁধটা নিচে, এখন যে পানি ঢালতেছি কোন কাঁধে পানি আগে পড়বো? হ্যাঁ, বাম কাঁধে। ঠিক এটা হবে এমন, প্রথমে লাশটা এভাবে করবে, তখন পানিটা কোন কাঁধে পড়লো? হ্যাঁ, দ্বিতীয়বার এই বাম কাঁধে। কথা বলছেন? এই ডান কাঁধে আগে পানি দিব, এরপর বাম কাঁধে। তারপর আমি তার শরীর সুন্দর করে সাবান, কি সাবান ব্যবহার করবো আপনার জায়গায় পরে মনে চায়, কোনো সমস্যা নেই। এক ধরনের সাবান ব্যবহার করলে জরুরি না, নতুন দিতে হবে এটা জরুরি, পুরানোটা হবে না। এগুলো আমরা বানাইছি যে নতুন সাবান ছাড়া গোসল হবে না, এগুলো ঠিক না। থাকলে নতুন দেন, সমস্যা নেই, না থাকলে যেটা আছে ওইটাই। এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। গোসলের মধ্যে একটা কাজই খুব কঠিন, সেটা হলো ইস্তিনজা করা। এই ক্ষেত্রে এটা যদি যারা পারেন তাদের জন্য কোনো ঝামেলা নেই। সেটা হলো মৃত ব্যক্তির মাথার দিক থেকে একজন একটু মৃত ব্যক্তিকে বাঁকা করবে, মাথার দিক থেকে আরেকজন পেটের মধ্যে হালকা ভাবে আস্তে আস্তে চাপ দিবে, জোরে না, হালকা ভাবে চাপ দিবে। যদি ইস্তিনজার রাস্তায় কোনো নাপাকি থাকে, এই হালকা চাপ দিলে বের হয়ে যাবে, আর না থাকলে বের হবে না। এটাই হলো গোসলের মধ্যে একটু কঠিন কাজ। পরবর্তীতে যে নাপাকিটা বের হবে টিস্যুর মাধ্যমে, কোনো কাপড়ের মাধ্যমে সেটা দূর করে দেবে। এরপরে সারা শরীরে, পিঠে, পিছনে 2-3 বার পানি দিয়ে দেন, গোসল শেষ। অনেক কঠিন? চাইলে আমি আমার বাবাকে, আমার ছেলেকে, আমার আত্মীয়স্বজনকে গোসল দিতে পারি না? অসম্ভব কিছু না। আর মুসলিম ইমাম সাহেব আসুন, ইমাম সাহেব আপনার পাশে দাঁড়ান, ইমাম সাহেব পানি দিয়ে দেন, আপনি গোসলের কাজটা করা। এতে আপনার অন্তরে আপনার বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে, ছেলের প্রতি মহাব্বত আগে যেমন ছিল এটাও বাড়বে। আরে হুজুর, আমার ছেলের আমি গোসল করালাম,
ছেলেদের কিছু বলে না, নিজের অন্তরটা কেঁপে উঠবে। এজন্য নিজের পরিবারকে গোসল দেবো কারা? নিজেরা। অনেক সময় হুজুর একটা জরুরি কাজে গেছে, হুজুর তাড়াতাড়ি আসেন, হুজুর আসতে দেরি করবো, চাকরি থাকে না, গোসল দেওয়া কি ইমাম সাহেবের কাজ? কথা বলেন না কেন? আপনার আত্মীয় স্বজন মারা গেছে, গোসল দেবে কে? আপনি দিবেন। ইমাম সাহেবকে দেখার জন্য রাখতে পারে। কথা বুঝতে পারছি? আচ্ছা, যখন সুন্দর করে আমরা গোসল দিয়ে দিলাম, গোসল হয়ে গেল, তাই না? গোসল হয়ে যাওয়ার পরে কি করবো? শরীরটা সুন্দর করে মুছে দিব। গোসল কিন্তু এতটুকুই। স্বাভাবিক যে ওযু দুনিয়াতে ছিল এই ওযু। এরপর ডান কাঁধে পানি, বাম কাঁধে পানি দেন, এরপর শরীরে সাবান ইত্যাদি দিয়ে হালকা ঘষাঘষা করেন। জোরে না, হালকা আস্তে আস্তে। চিন্তা করছেন জীবনে শেষ গোসল দিতেছি, একেবারে কালো চামড়া সাদা বানিয়ে দিব, বিষয়টা কিন্তু এমন না। হালকা ভাবে, সাধারণ ভাবে। এখন এখানে আরো কিছু মাসালা, নখ বড় আছে, কোদালের মতো বড়, অনেক বড় মানুষ নখ রাখে না, আজীব বিষয়। ওদিনে কোটোতে উঠলাম, এই হাতের নখ এই পর্যন্ত চলে আসে। বা আমরা স্বর্ণের আংটি ইত্যাদি করি, চুল অনেক বড়, মৃত্যুর সময় এগুলো কাটার বিধান কি? কাটা যাবে? চুল অনেক বড়, নখ অনেক বড়, এগুলো কাটা যাবে না? কাটা যাবে? কাটা যাবে না। বলে কেন? এই চুল আমরা দুনিয়াতে কাটি সৌন্দর্যের জন্য। মৃত্যুর সময় তার কোন সৌন্দর্যের প্রয়োজন আছে? সৌন্দর্যের প্রয়োজন নাই। যেগুলো মানুষের অঙ্গের সাথে সম্পৃক্ত, এগুলো কাটা যাবে না। যেগুলো অঙ্গের বাহিরে, কেউ ব্রেসলেট পরতো, দড়ি পরতো, আংটি পরতো, এগুলো খুলে রাখতে হবে। এগুলো খুলে রাখতে হবে। চুল আপনার অস্বাভাবিক বড় থাকলেও চুল কাটা যাবে না। নখ অস্বাভাবিক বড় থাকলেও নখ কাটা যাবে না। তবে যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দেয় নাই, আমি পরবর্তীতে লাগাইছি বিভিন্ন প্লাস্টিক ইত্যাদি, এগুলো খুলে রাখতে হবে। বাইটা, টাকা ইত্যাদি। আচ্ছা, তো আমাদের যখন গোসল হয়ে গেল, এখন আমরা কি করবো? কাফন পরাবো, তাই না? কাফনের কাপড়, এটা আরো সহজ। পুরুষের কাপড়ের কাপড় তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হলো চাদর, দুই নম্বর লুঙ্গি, তিন নম্বর জামা। প্রথমে আমরা চাদর, প্রথম সবার নিচে থাকবে চাদর, এরপর লুঙ্গি, এরপর জামা। আগামী জমা ইনশাআল্লাহ ব্যক্তিগত দেখাই দিব, এখন শুধু বলতেছি। এটা আপনারা পড়াইতে পারবেন, দোকানদার বাস করে দেয়। এরপর যদি না পান বলে দিই, প্রথমে চাদর বিছাবেন গরম করে। এই চাদর আর লুঙ্গি এক সমানই থাকে, কিছুটা অনেক ক্ষেত্রে কম থাকে, সাধারণত এক সমানই থাকে বলে। এরপর থাকে হলো জামা। জামার দুইটা পার্ট থাকে, তো একটা পার্ট আমরা একটু খালি বাস করে লাস্টটা এখানে আনবে, এরপরে আমরা জামাটা পরে দিই। এরপরে এখন কাপড় কোন পাশে রাখে বলেন তো? এটা বলবো, এটা ডান পাশে, বাম পাশে, কোন পাশে কাপড় আগে উঠবে? ডান পাশে না? হ্যাঁ, এটা প্রথম জামা, এই পাশে প্রথম জামা, ওই পাশে প্রথম জামা, এই পাশে লুঙ্গি, ওই পাশে লুঙ্গি, এই পাশে চাদর, ওই পাশে চাদর। শেষ। এই কাপড় হয়ে গেছে। পুরুষের 3 কাপড়, মহিলাদের 2 কাপড়, 5 কাপড়, 2টা অতিরিক্ত, ওড়না আর রসিলালো। এই হলো মহিলাদের 5 কাপড়, পুরুষের 3 কাপড়। তো গোসল এবং কাফন অনেকটাই সহজ, আমরা অনেকটাই কঠিন মনে করেছি। আসলে এটা কঠিন কিছু না। এই জন্য মানুষ যখন মারা যায়, তখন আমরা কি করবো? আমরা সবার আগে তার যে কাজ, তাকে সবার আগে গোসল দেওয়ার ব্যবস্থা করবো। কি করবো? গোসল দেওয়ার ব্যবস্থা করবো। কারণ গোসল যদি না দেয়, তার শরীরটা কি থাকে? নাপাক থাকে। আর গোসল দেওয়ার পরে যখন গোসল হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, তখন কাজ কি? পরবর্তী কাজ কি আমাদের বলে? জানাজা। পরবর্তী কাজ কি? জানাজা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى صلى عليها فله قيران। কোন আল্লাহর ব্যক্তি, কোন আল্লাহর বান্দা যদি কোন মুসলমানের জানাজায় উপস্থিত হয়, শুধু জানাজার নামাজ যদি পড়ে, আল্লাহ রাসূল বলে তাকে কিরাত পরিমাণ, অর্থাৎ উহুদ পাহাড় পরিমাণ তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমান শাহিদা হাত্তা তুরফানা। জানাজার মধ্যে 2টা আমল, একটা হলো জানাজার নামাজ পড়া, একটা হলো মাটি দেওয়া। আমরা মনে করি 2টা একটা না, 2টা আমল। আল্লাহ রাসূল বলে কেউ যদি শুধু জানাজার নামাজ পড়ে, বহুত পাহাড় পরিমাণ সওয়াব। আর জানাজার পড়ার পরে যদি মাটি দেওয়ার জন্য দাঁড়ায় থাকে, আল্লাহ রাসূল বলে 2টা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে
পরিমাণ সওয়াব পাবো, জানাজা পড়ার পরে মাটি দিলাম আবার উহুদ পাহাড় পরিমাণ সওয়াবই পাবো। এই জন্য যদি ব্যস্ততা না থাকে আমি জানাজার পরেও আমি কি করবো, মাটিটা দিয়ে পড়ে যাবো। মাটিটা দিয়ে পড়ে যদি ব্যস্ততা না থাকে, ব্যস্ততা জানাজা পড়ে চলে যায়। আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা, কোন মুসলমান যদি ঈমানের সহিত কোন মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হয়, ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরিগু মিন দুফনিহা, সে সেটা নামাজ পড়লো এবং দাফন করা পর্যন্ত অপেক্ষা করলো, আল্লাহ রাসূল বলে বিশাল বড় পাহাড়ের ন্যায় সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুন মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়া, কোন মুসলমান ব্যক্তির জানাজার মধ্যে যদি 100 মানুষ অংশীদার হয়, 100 মানুষ যদি শরীক থাকে, কুল্লুহুম ইয়াশফাউনা লা, প্রত্যেক ব্যক্তি দোয়া করে আল্লাহ এই মৃত ব্যক্তিকে কবরে রেখে আসতেছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আমি তার জন্য দোয়া করতেছি। আল্লাহর রাসূল বলেন 100 মানুষ যদি কোন মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে, আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইহি সালাসাতু সুফুফিন ফাকাদ আওজাবা, কোন মৃত ব্যক্তির জানাজায় যদি 3 কাতার মানুষ উপস্থিত হয়, আল্লাহর রাসূল বলে কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে 40 জন ব্যক্তি এমন জানাজার মধ্যে শরীক থাকে, যে 40 জন আল্লাহর সাথে শিরক করে নাই, আল্লাহ তাআলা তাদের সুপারিশ গ্রহণ করে ব্যক্তিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য জানাজা যদি হয় অনেক সময় দেখা যায় 2 কাতার দাঁড়ায়, ইমাম সাহেব পরে 2-4 জন পিছনে গিয়ে 3 কাতার বানান। এই জন্য জানাজার সময় এগুলো খেয়াল করব। আপনার বাবা মারা গেছে, আশপাশে আত্মীয় স্বজনকে জানালে কোনো সমস্যা নাই, মাইকেও জানাইতে পারেন। পুরুষের জানাজা হলে, মানুষ বেশি হলে এমন হতে পারে আপনি জানেন না, এমন একজন ব্যক্তি থাকতে পারে সে আল্লাহ তাআলার মাকবুল বান্দা, প্রিয় বান্দা, সে আপনার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে, এমন থাকতে পারে। এই জন্য জানাজায় মানুষ উপস্থিত বেশি হওয়া খারাপ না ভালো? অবশ্যই ভালো, কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তির জানাজায় যদি মানুষ বেশি হয়, অবশ্যই দুনিয়াতে তার কিছু ভালো কাজ আছে। খারাপ মানুষের জানাজায় মানুষ যায় নাকি? কথা বলা যায়? কেউ যদি ফাঁসে মারা যায়, বিষকে মারা যায়, সমাজের ভদ্র শ্রেণীর মানুষ তার জানাজায় যাওয়া জায়েজ নাই, ইমাম সাহেব তার জানাজা পড়াইতে পারবে না। কেউ যদি ফাঁসে বিষকে মারা যায়, ইমাম সাহেব জানাজা পড়াইতে পারবে না, সমাজের সম্মানিত মানুষরা তার জানাজা পড়তে পারবে না। কিন্তু যখন দেখবেন এলাকায় একজন মুরব্বী মারা গেল, এলাকার মানুষ একজন মারা গেল, শত শত মানুষ তার জানাজায় আসতেছে, বুঝতে হবে অবশ্যই দুনিয়াতে তার কিছু ভালো কাজ ছিল, মানুষ তাকে মহব্বত করে। যদি মহব্বত না করতো তার জানাজায় এত মানুষ আসতো না, ঠিক কিনা? এই জন্য আমরা এমন কাজ করে যেতে হবে মৃত্যুর পরেও যাতে করে মানুষ আমাকে স্মরণ রাখে। জানাজার মধ্যে মানুষ কি দোয়া করে? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان। এটার অর্থ আমরা জানি না, আমরা তার জন্য দোয়া করি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ এই জানাজায় আমরা জীবিত যত মানুষ আছি এবং যত মৃত মানুষ আছে সবাইকে আপনি মাফ করে দেন। ওয়া শাহিদিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, আমাদের সমাজে ছোট বড় যত মানুষ আছে, মুরব্বী বয়স্ক পুরুষ মহিলা যারা আছে, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। সর্বশেষ যে দোয়াটা বলি এটা আমাদের জীবিত থাকা অবস্থায় করা দরকার। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আল্লাহ এই জমিনে যতদিন তুমি আমাকে বাঁচায় রাখো ততদিন ইসলামের উপর রাখো। সুবহানাল্লাহ। কিসের উপর? আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আল্লাহ আমি যেন ইসলামের উপর জীবিত থাকি। দুনিয়াতে কোন মুসলমান যদি বলে আমি মুসলমান না, আমি হিন্দু না, সে কি মুসলমান থাকবে নাকি? আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, কিন্তু অস্বীকার করতে পারেননি আপনি মুসলমান না, এটা বলা যাবে? এটা বললে ঈমান থাকবে নি? ঈমান থাকবে না। নামাজ না পড়লে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ মৃত্যুর আগে যেন ঈমান নিয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে
যে ব্যক্তি এই দোয়া করবেন, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম, যদি আপনি জীবিত থাকা অবস্থায় এই দোয়া করেন, আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি এবং ঈমানের কাজ করেন, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে না? হবে না? কিন্তু সারা জীবন বললেন নামাজ পড়ে কি হবে, আল্লাহকে বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ, মৃত্যুর সময় ঈমান নসিব হবে নাকি? সর্বশেষ যে দোয়াটা করি, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ আমার ভাইয়ের লাশ আমার সামনে, আমার ভাইকে আমি বিদায় দিয়ে দিচ্ছি, জানি না কোন দিন আমার মৃত্যু চলে আসবে। ওয়ামান তাওয়াফাইতাহু, যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ ঈমানের সহিত যেন আমি দুনিয়া থেকে যেতে পারি। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যখন বিদায় দিব, ঈমানের সহিত যেন বিদায় দিতে পারে।